কুল রসুল আপনি বলেন। খেয়াল করো, ইহুদিরা ওদের দাবি ছিল যে পরকালে জান্নাত শুধু ওদের জন্যই হাস, এখানে আর অন্য কেউ যাবে না। তখন আল্লাহ রসুলকে বললেন যে রসুল আপনি ইহুদিদেরকে বলে দেন, তোমাদের ধারণা মতে যদি জান্নাত তোমাদের জন্য কি হয়ে থাকে, নির্দিষ্ট হয়ে থাকে, আওয়াজ কি সব দেখা যাচ্ছে? জান্নাত যদি তোমাদের জন্য কি হয়ে থাকে, নির্দিষ্ট যদি হয়ে থাকে, তাহলে তোমরা মৃত্যু কামনা করো। জান্নাত আমাদের জন্য নির্দিষ্ট হলে মৃত্যু কামনা করব কেন? যেহেতু জান্নাত হলো সবচেয়ে উত্তম জিনিস। মানুষ কি অনুত্তম জিনিসে যেতে চায় নাকি উত্তমে যেতে চায়? তাহলে মানুষ কোথায় যেতে চাই? তোমার জন্য যদি এখন একটা আমেরিকার ভিসা হইলো, আর একটা মনে করো গরিব দেশের একটা দুই দেশে যাওয়ার সুযোগ হলো, একটা গরিব দেশ আর একটা উন্নত দেশে, তো তুমি কি গরিব দেশে যাবে যেখানে দুই বেলা ভাত ডুববে না ভালো করে? তুমি কি সেখানে যাবে না আমেরিকাতে যাবে? আমাদের দেশের মানুষ নিজের দেশ ছেড়ে একেবারে সপরিবার নিয়ে এটাকে আজীবনের জন্য স্থায়ীভাবে তালাক দিয়ে আমেরিকায় চলে যাচ্ছে না? তাহলে মানুষ উন্নতির দিকে যায়। এখন তোমরা যদি বলো যে জান্নাত তোমাদের জন্য কি নির্দিষ্ট, ঠিক আছে না? তো তাহলে জান্নাতকে তোমরা চাইবে না? চাইবে। আর জান্নাতে যাওয়ার রাস্তা শুধু একটা, এটা হলো মৃত্যু। অর্থাৎ মৃত্যু হওয়া মানে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা। তো এখন জান্নাত যখন তোমাদের জন্য নির্দিষ্ট, তাহলে মৃত্যু কামনা করতে তো কোনো অসুবিধা নেই। এটা আরো খুশিয়ে খেয়াল করবে দেন, আরো খুশিয়ে কামনা করবে দেন। ঠিক আছে, এখন মৃত্যুকে কামনা করো, মৃত্যুকে এটা নিয়ে ধরো। তাহলে এখন কুল রসুল আপনি বলে দেন লাহুম তাদেরকে, ইন কানাত লাকুম যদি তোমাদের জন্য যদি হয়ে থাকে, আর দারুল আখিরাতু কি আল জান্নাতা ইনদাল্লাহে আল্লাহর নিকট খালেসাতান বিশেষভাবে নির্দিষ্ট করে হাসাতান মিন দুনিন নাসে অন্যান্য মানুষ ছাড়া। তাহলে ফাতা কামা দাম তু যেভাবে তোমরা ধারণা, এটা তো বাস্তব না, এটা তো তোমাদের ধারণা নেই, এটা তো কোনো বাস্তব না, তোমরা নিজেরাই বলতেছো দে। তাহলে কামা দাম তু যেমনি ভাবে তোমরা ধারণা করেছো, তাহলে ফাতামান নাও তোমরা কি করো, কামনা করো। এটা জমাস্তিয়া মনিউন মাদ্দা মনিউন ওই তমন্নি বলে তো তমন্নি, এই তমন্নি মাদ্দা কি এরি আসলে ছিল তামান নাইউ, আসলে কি ছিল তালিল হয়ে কি হয়ে গেছে তামান নাও, এটা জমা তামান। তাহলে ফাতামান নাও তোমরা কান্না করো। ওয়া এটা জ্ঞানা, এটা বাব আমর শিখে না, তাহলে তামান নাইউ হবে দেরি, তামান নাও এক তামান আমর শিখা। তাহলে ফাতামান নাও তোমরা কামনা করো আল মৌতা কাকে, তোমরা মৃত্যুকে কামনা করো। ইন কুনতুম সাদিকিন তোমাদের ধারণায় যদি তোমাদের বক্তব্যে যদি তোমরা কি হও সত্যবাদী, তোমরা যেটা বলতেছো এইটার মধ্যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা মৃত্যুকে কি করো, কামনা করো। আচ্ছা তারপর আসো তাল্লুকু বেতমনি ওয়া তাল্লুকু বেতমনি ইয়াতিন দিছে না বেতমনিহি দিছে? তাল্লুকু বেতমনিহি দিছে না, হা দিছে। আচ্ছা তাহলে তাল্লুকু বেতমনিহি, হ্যাঁ ওয়া কি দিছে তাল্লুকু বেতমিন, আচ্ছা বেতমিন নি হে না তমন্নি। আচ্ছা তাল্লুকু বেতমুন্নি হে, হার মর্দা দিবে দেখি, হার মর্দা কি দিবে তাই বলো বলো। আচ্ছা তাল্লুকু বেতমিন নি হে ওয়া তমুন্নি। আচ্ছা ওই ইয়ারি মৃত্যু মৌত, হার মর্দা মৃত্যু দাও, কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে তাল্লুকু বেতমুন্নি হে, ওই মৃত্যুর আকাঙ্ক্ষার তাল্লুক, এটা আল্লাহ বলছে না মৃত্যু কামনা করো। তাহলে এই মৃত্যুর আকাঙ্ক্ষাটা কার সঙ্গে সংযুক্ত? তাদেরকে বললে না ফাতামান্নাউল মৌতা তোমরা মৃত্যুকে কামনা করো, তাহলে মৃত্যুর আকাঙ্ক্ষার সম্পর্ক এটা। ওয়া তাল্লুকু বেতমন্নিহে, এই তাল্লুকু মৃত্যুর কামনার তাল্লুক, ওয়া মৃত্যুর কামনার তাল্লুক, মৃত্যুর কামনার সম্পর্ক এটা। আর শর্তানে দুটি শর্ত, অর্থাৎ দুটি শর্তের উপরেই তামান্নাউল মৌতা এটা সম্পর্ক, এটা দুইটি শর্তের জবাব। দুটি শর্তের কি বলো? হ্যাঁ কোনটা?
তাল্লাকা বেতমুন্নিহে, তাল্লাকা বেতমুন্নিহে আর শর্তানে। তো এটা তো বলতে পারো, হয়ে যাচ্ছে তো, আমাদের কথা তো আসতেছে। তাল্লাকা কি কথা? তাল্লাকা সম্পর্ক হয়েছে বেতমুন্নিহে মৃত্যুর কামনার সাথে, মৃত্যুর তখন আর শর্তানে ফাইল হবে দেরি করতে চাও, আমাদের অত তো উঠতেছে, কি অত উঠতেছে তো। তাল্লাকা সম্পর্ক হয়েছে, সম্পর্ক হয়েছে বেতমুন্নিহে মৃত্যুর তমন্নির সাথে, ওই ফাতামান্নাউল মৌতারি, তাহলে মৃত্যুর তমন্নির সাথে সম্পর্ক হয়েছে আর শর্তানে। কয়টি শর্ত? দুটি শর্ত, ঠিক আছে না? একটু খেয়াল করো, আলা এই কথার উপর, আলা এই কথার উপর, আন্নাল আউয়ালা, আন্নাল ওয়া, দুইটি শর্ত, দুইটি শর্ত হলো মৃত্যুর তমন্নির সাথে সংযুক্ত, ওয়া দুইটি শর্ত হলো মৃত্যুর তমন্নির সাথে। তো দুইটি শর্ত মৃত্যুর তমন্নির সাথে, অর্থাৎ শর্ত দুইটা কেমনে হতে পারে? বলে শর্ত দুইটা হয়েছে রে আলা এই কথার উপর ভিত্তি করে, ওয়া দুইটা শর্ত হয়েছে রে। একটা কথা হলো দুইটা শর্ত, জবাব একটা, মানে জজা একটা। তো এটা কেমনে হয়? বলে এটা হলো আলা এই কথার উপর, আন্নাল আউয়ালা নিশ্চয় প্রথম শর্তটি কয়রুন, এটা হলো ওই কয়রুন মানি এই আর কি, এটা একটা আরেকটার সাথে সংযুক্ত দেরি, কয়েদ মানে ওয়া সংযুক্ত না। আলা এই কথার উপর আন্নাল আউয়ালা, ওই সম্পূরক বলে দেরি, সম্পূরক ওই বাংলাতে বলে দেয়, আমাদের সাধু ভাষায় সম্পূরক এদি, অর্থাৎ একটা অংশ নি ওইদিকে আরেকটা অংশ, দুটো অংশ মিলে কি হয়ে যায়, তো একটাকে আরেকটার কি বলে? সম্পূরক বলে, অর্থাৎ দুইটা মিলেই পূর্ণ হয়। ওয়া দুইটা মিলে পৃথক পৃথক দুটা শর্ত, আবার দুটা এক হয়ে সম্পূরক হয়ে যাবে, মানে পূর্ণ সত্য হয়ে যাবে, এটাকে বলে সম্পূরকেরই। তাহলে কয়রুনের বাংলা ধরবে দেখি সম্পূরক। তাহলে খেয়াল করো, আলা এই কথার উপর আন্নাল আউয়ালা নিশ্চয় প্রথমটি কয়রুন সম্পূরক, ফিসানি দ্বিতীয়টির মধ্যে, ও প্রথমটি দ্বিতীয়টির মধ্যে কি সম্পূরক। আই অর্থাৎ ইন সদাক্তু, ইন সদাক্তু তোমরা যদি সত্যবাদী হও। এখন তোমাদেরকে দেখাচ্ছে রে ওই যে একটা আরেকটার সম্পূরক হয়ে কিভাবে দুই শর্ত এক হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে। এই খেয়াল করো, আই অর্থাৎ ইন সদাক্তু তোমরা যদি কি হও, সত্যবাদী হও, ফি জানতু তোমাদের ধারণাই, আন্নাহা নিশ্চয় জান্নাত, লাকুম তোমাদের জন্য। খেয়াল করো, যদি তোমরা তোমাদের ধারণায় যদি সত্যবাদী হও যে আন্নাহা নিশ্চয় জান্নাতটি লাকুম তোমাদের জন্য। আচ্ছা, অমন ওই ব্যক্তি কানাত লাহু যার জন্য জান্নাত হবে, তোমাদের ধারণায় জান্নাত তোমাদের জন্য, এই কথাই যদি তোমরা সত্যবাদী হও। আরেকটা কথা কি, এটা যদি সত্যবাদী হও তাহলে অমান ওই ব্যক্তি লাহু যার জন্য কানাত জান্নাতি, তোমাদের ধারণায় যদি জান্নাত তোমাদের জন্য, যদি এটা তোমাদের ধারণায় তোমরা যদি সত্যবাদী হও, আর যার জন্য জান্নাত, যার জন্য তার অবস্থা কি, যে ইউয়াসিরুহা সে জান্নাতকে অগ্রাধিকার দিয়ে থাকে। তোমাদেরকে আগেই বলছিনি দুইবার, একটা হলো গরিব দেশ, আরেকটা হলো উন্নত দেশ। তুমি কাকে প্রাধান্য দেবে? যদি মানুষ নিশ্চয় দুনিয়ার জীবন থেকে জান্নাতের জীবনকে কি দেবে? এখন তোমাদের ধারণায় তোমরা জান্নাত তোমাদের জন্য, এই ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হও, সত্যবাদী হও তাহলে অবস্থা কি দাঁড়াবে, যে অমান কানাত লাহু যার জন্যই জান্নাত, যার জন্যই জান্নাত, তাহলে ইউয়াসিরুহা সে জান্নাতকে কি দেবে? প্রাধান্য দেবে। সে জান্নাতকে কি দেবে? প্রাধান্য দেবে। তাহলে তার হয়ে গেছে কি, তোমাদের ধারণায় জান্নাত তোমাদের জন্য, তোমরা সত্যবাদী, আর জান্নাত যাদের জন্য হয় তারা জান্নাতকে কি দেয়? প্রাধান্য দেয়, ঠিক আছে না? আর ওয়াল মাউসুলু ইলাইহা, ওয়াল মাউসুলু আর জান্নাতের দিকে, ওয়াল মুসিলু ইলাইহা, ওয়াল মুসিলু জান্নাতের দিকে পৌঁছানেওয়ালা, ওয়াল মুসিলু ইলাইহা যে জিনিসটা জান্নাতের দিকে, এই যে জিনিসটা জান্নাতের দিকে পৌঁছায় সেটা হলো আল মউত, ঠিক আছে না? তাহলে এখন একটা সাথে ওই শাকেলে আউয়াল শাকেলে সানি একটার সাথে আরেকটা মিলাও, তাহলে এখন সবগুলোর দাঁড়াবে দে ফাতামান্নু। তোমরা এখন কি করো, এটা যদি হয় ওইটা হবে, এইটা হলে ফাতামান্নাউল মউতা, ও আগেরটা হলে ওইটা হবে, আগেরটা হলে ওইটা হবে, এইটা হলে
ফাতামান্নাবুল মৌতা, ফাতামান্নাবুল ওয়া খেয়াল করো ওই রকমেরই যদি মনে করো আল আলামু মুতাগাইয়িরুন তো কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন তখন রেজাল দাঁড়াবে আল আলামু হাদিসুন। এখন তোমাদের ধারণায় জান্নাত তোমাদের জন্য, এই ব্যাপারে যদি তোমরা সত্যবাদী হও আর যাদের জন্য জান্নাত হয়ে থাকে ওরাই জান্নাতকে অগ্রাধিকার দেবে, তাহলে সুতরাং রেজাল দাঁড়াবে ফাতামান্নাবুল মৌতা ফাতামান্নাউহু। তাহলে তোমরা জান্নাতকে কি করো? কামনা করো, ঠিক আছে না? না, মৃত্যুকে কামনা করো, যেহেতু জান্নাতের দিকে পৌঁছাই কে? মৃত্যু। মৃত্যু ছাড়া তো আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ফাতামান্নাউহু, তোমরা মৃত্যুকে কি করো? কামনা। এরপর আল্লাহ বলতেছেন ওয়ালাই ইয়াতামান্নাউহু, এই ওয়ালাই কখনো তারা, ইয়া রাসূলুল্লাহ, তারা কখনো মৃত্যুকে কি করবে না? কামনা করবে না। আবাদান, আবাদান কখনো, তারা অবশ্যই মৃত্যুকে কামনা করবে না। আবাদান, শুধু আজকে নয় সামনেও করবে না। ওয়া বর্তমানে তারা অবশ্যই মৃত্যুকে কামনা করবে না। কোনো 10 বছর পরে করবে? বলে না, এখনো যেভাবে অবশ্যই মৃত্যুকে কামনা করবে না, 10 বছর পরেও অবশ্যই মৃত্যুকে কামনা করবে না। তো কেন করবে না সেটাও আল্লাহ বলবেন। তাহলে ওয়ালাই ইয়াতামান্নাউহু, তারা কখনো মৃত্যুকে কামনা, ওয়ালাই ইয়াতামান্নাউহু, তারা অবশ্যই মৃত্যুকে কামনা করবে না। আবাদান, কখনো। কেন কেন কেন? বিমা, উহার কারণে। কাদ্দামাত আইদিহিম, যা তাদের হাতে পেশ করেছে। ওয়া তাদের হাতে, কারণ তারা এটাও ভালো করে জানে আমরা কি করেছি আর জান্নাতে যেতে হলে আমাদের কি লাগবে, আর আমাদের কাছে যেগুলো আছে এগুলো দিয়ে কি জান্নাতে যাওয়া হয় না জাহান্নামে যাওয়া হয়, এটা ওরা ভালো করে জানে। সেই জন্য আল্লাহ বললেন তারা কখনো মৃত্যুকে কামনা করবে না। বিমা, ওই কারণে। কাদ্দামাত, যা পেশ করেছে, আইদিহিম, তাদের হাতে, মিন কুফরিহিম, তাদের কুফরি হতে, বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন কি হবে? তারা মৃত্যুকে কখনো কামনা করবে না। তো মৃত্যুকে যদি কামনা না করে, তাহলে দলিল দিয়ে, দলিল আকলিয়ে বলতেছে রে, তারা যেটা বলতেছে এটা মিথ্যা, এটা মিথ্যা প্রমাণিত হয়ে যাবে। কারণ তোমরা যদি দাবিদার হও তাহলে তোমরা অবশ্যই মৃত্যুকে কামনা করবে, আর আমি যখন বলতেছি করতেছ না, তাহলে বোঝা যাচ্ছে তোমরা তোমাদের দাবির ব্যাপারে সত্যবাদী নই। তাহলে আল মুস্তালজিমু, আল মুস্তালজিমু, সুতরাং ওয়া মৃত্যু দেখে কামনা করবে না, সেটাই লাদেম করবে। ওই আল মুস্তালজিমু, সেটা কি করবে? লাদেম করবে। লেকিস বিহীন, তাদের মিথ্যাকে। ওয়া তাদের, আচ্ছা এটা এভাবে বলো, আল মুস্তালজামু লেকিস বিহীন, ওই যে তারা মৃত্যুকে কামনা করবে না, এটাকে লাদেম করা হয়ে, মানে আল মুস্তালদিম বলো, এটাই ভালো হবে। তাহলে আল মুস্তালদিমু লেকিসবিহিম, এই মৃত্যুকে কামনা না করা, এটা মিথ্যাকে লাদেম করে। ওয়া মৃত্যুকে কামনা না করা, এটা মিথ্যাকে কি করে? লাদেম করে। তাহলে আল মুস্তালদিমু লেকিসবিহিম, তারা যে মিথ্যাবাদী, এটাকে লাদেম করতেছে কিসে? ওই মৃত্যুকে কামনা না করা। ওয়াল্লাহু আলিমুন, এই ওয়াল্লাহু আলিমুন, আল্লাহ হলেন জ্ঞাত বিজ্ঞালিমিন, তাদের ব্যাপারে। আল কাফিরিন ফায়ুজাজিহিম, অতঃপর তাদেরকে কি দেওয়া হবে? প্রতিদান দেওয়া হবে। তারা যে মিথ্যাবাদী, তারা যে কুফরি করতেছে, এই সব কিছুর প্রতিদান তাদেরকে দেওয়া। ফায়ুজাজিহিম, আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়ে দেবেন, যেহেতু তারা কাফের। যেহেতু তারা কি? কাফের যেটা প্রতিদান, আল্লাহ এই প্রতিদান কাদেরকে দিয়ে দেবেন? তাদেরকে দিয়ে দেবেন। ওয়া খেয়াল করো, তারপর আসো, ওয়ালা তাজিদান্নাহু, ওয়ালা তাজিদান্নাহু, এই খেয়াল করো, ওয়ালা তাজিদান্নাহু, লাম হলো লামে কসম। এই লাম কি? লামে কসম। ওয়ালা তাজিদান্নাহু, অবশ্যই অবশ্যই, তাজিদান্না, আপনি তাদেরকে পাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে, লা তাজিদান্না, ওয়াজাদা ইয়াজিদু, ওয়াজাদা ইয়াজিদু, আপনি তাদেরকে অবশ্যই অবশ্যই পাবেন। লামে, লামু কসমিন, লামু এটা কি? লামে কসম, বলে অবশ্যই আল্লাহর শপথ, আপনি তাদেরকে পাবেন। আপনি তাদেরকে, আহার আসান না আছে, মানুষদের মধ্যে বেশি লুবি। ওয়া মানুষদের মধ্যে জান্নাত যদি তাদের জন্য হয়, তারা তাহলে মৃত্যুকে কামনা করবে নাকি হায়াতকে কামনা করবে? মৃত্যুকে কামনা করবে। কিন্তু আপনি তাদেরকে বেশি ভাবেন যে দুনিয়ার প্রতি লুবি, হায়াতের প্রতি লুবি। আপনি ওয়া হায়াতের প্রতি লুট কম বেশি সবাই আছে, কিন্তু দুনিয়ার মধ্যে 1 নম্বরের হায়াতের প্রতি লুবি হলো কারা? এই ইহুদিরা। তাহলে এখন খেয়াল করো, ওয়ালা তাজিদান্নাহু, আপনি তাদেরকে পাবেন।
আল্লাহর শপথ আপনি তাদেরকে পাবেন কি আহারাসান নাসে মানুষের মধ্যে লুবি আলা হায়াতি কিসের উপর পার্থিব হায়াতের উপর পার্থিব হায়াতের উপর তারপরে ওয়ামিনাল্লাযিনা আছে না আই ওয়া আহারাসা বিনাল্লাযিনা ওয়া আহারাসা বিনাল্লাযিনা এবং ওই সমস্ত লোকদের লোক হতে ওয়া মানুষদের মধ্যে বেশি লুবি তাদেরকে আপনি পাবেন মানুষদের মধ্যে আবার এখান থেকে ওই আম বলে হাস করতেছে আবার ওই সমস্ত লোকদের থেকেও বেশি লুবি পাবেন প্রথমে যখন মানুষদের থেকে বেশি লোভী বলে দিয়েছে দুনিয়ার মানুষ সবাই এসে গেছে কিন্তু এরপরেও আল্লাহ একটা হাস করতেছে হাস বাদাল আম হাস বাদাল আম এটা একটা বলাগতের কায়দা হাস বাদাল আম আপনি মানুষদের মধ্যে তাদেরকে বেশি লোভী পাবেন পার্থিব হায়াতের প্রতি বিশেষ করে ওই সমস্ত লোকদের থেকে যারা শিরিক করছে যারা কি করেছে মানে তারা শিরিক থেকেও মুশরিক থেকেও নিকৃষ্ট তারা আপনি যারা মুশরিক শিরিক করেছে তারাও কিন্তু দুনিয়া হায়াতের প্রতি লোভী তবে তাদের থেকে আপনি তাদেরকে বেশি পাবেন একটা জিনিস খেয়াল করে নাও ওয়া তারা তো ওই মুশরিক থেকে তারা বেশি লোভী কেন কারণ মুশরিকদের বিশ্বাসে আছে যে পরকাল নাই ওই পরকাল নাই তো পরকাল যেহেতু নাই তাহলে তো আমরা আর জাহান্নামে যাব না এই মুশরিকদের আকীদা কি পরকাল নাই আছে না ওই তাদের পরকালের উপর কি করে না বিশ্বাস করে না আছে না তাহলে এখন খেয়াল করো তো তাদের আকীদার মধ্যে পরকাল নাই তো পরকাল না থাকলে তারা কি মারা যাওয়ার পরে জাহান্নামে যাবে তাহলে তাদের ধারণা তারা জাহান্নামে যাবে না কি হ্যাঁ বলো কিন্তু ইহুদিরা তো জানে দেয় পরকাল আছে আবার নেক কাজ করলে জান্নাত গুনার কাজ করলে জাহান্নাম কিন্তু আমরা তো করছি জান্নাতের কাজ না কিসের কাজ জাহান্নামের কাজ তা আমরা যাবো জাহান্নামে এই জন্য ওরা মৃত্যুবরণ করতে চাই না দুনিয়াতে থাকতে চাই কারণ মুশরিকরা জানে রে মরে গেলে চলে গেলাম কোনো জাহান্নামেও যাবো না জান্নাতেও আর ইহুদিরা জানে যে আমরা মরে গেলে জাহান্নামে যাবো তো এখন লোভী দুনিয়ার প্রতি লোভী কে বেশি হবে দেখো কে বেশি হবে কারণ ওরা জানে যে আমরা মরে গেলে এমনি শেষ হয়ে যাবো দে কিন্তু জাহান্নামে যাবো না আর ইহুদিরা জানে যে আমরা দাঁড়িয়ে কোথায় যাবো দে আমরা তো যাবো জাহান্নামে এই জন্য ওরা মৃত্যুকে কামনা করবে না দুনিয়ায় থাকতে বেশি চাইবে এমনকি মুশরিক চেয়েও বেশি এমনকি মুশরিক চেয়েও কি সুন্দর যুক্তি দিয়ে আল্লাহ বলতেছেন দেখো ওয়ালা তাজিদান্নাহু শপথ ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে পাবেন লামু কসমিন আহারাসান নাসে মানুষদের মধ্যে বেশি লোভী আলা হায়াতি পার্থিব জীবনে ওয়া আহারাসা মিনাল্লাযিনা এবং ওই সমস্ত লোকদের লোক থেকেও বেশি আশরাকু যারা কি করেছে শিরিক করেছে শিরিক করেছে মানে আল মুনকিরিনা যারা অস্বীকার করেছে লিল বাসে ওয়া লিল বাসে যারা অস্বীকার করেছে লিল বাসে পুনরুত্থানকে পরকালকে যেই সমস্ত মুশরিকরা পরকালকে কি করেছে অস্বীকার করেছে তারা পার্থিব জীবনের প্রতি তাদের লোভ আছে কিন্তু তাদের লোভ থেকেও ইহুদিদের লোভটা বেশি পাবেন আপনি তাদের কাছে আলাইহা আয়া আলাল হায়াত ওই আলাইহা মানে কি আলাল হায়াত পার্থিব জীবনের প্রতি মুশরিকদের কাছে যেই লোভ আছে এটার থেকেও বেশি এবং সমস্ত মানুষদের লোভ থেকেও বেশি আপনি পাবেন তাদেরকে ইহুদিদেরকে কথাটা বোঝা গেছে কেন তাদেরকে পার্থিব জীবনের প্রতি বেশি লোভী কেন পাবো লেআইলমিহিম তাদের এলমের কারণে ওই লেআইলমিহিম তাদের এলমের কারণে সেই এলমটা কি বিয়ান্না মসিরাহুম নিশ্চয় তাদের যাত্রা এই বিয়ান্না মসিরাহুম নিশ্চয় তাদের যাত্রা ইলান্নার ওয়া তারা জানে যে তাদের যাত্রা কি আর মুশরিকরা জানে যে আমাদের যাত্রা কোথাও নাই না বেহেশতে না দুদকে ঠিক আছে না আর ইহুদিরা জানে যে আমাদের যাত্রা জাহান্নাম তো খেয়াল করো ওয়া তাদের এলমের কারণে তারা বেশ দুনিয়ার প্রতি বেশি লোভী কেন হবে লিআইলমিহিম তাদের জ্ঞানের কারণে বিয়ান্না মসিরাহুম কেননা তাদের যাত্রা ইলান নারে জাহান্নামের প্রতি দুনাল মুশরিকিনা কিন্তু মুশরিকদের এলমের মধ্যে সেটা নাই
ওয়া মুশরিকদের এলমের মধ্যে এটা নাই যে আমাদের যাত্রা জাহান্নামের প্রতি, এটা মুশরিকদের এলমের মধ্যে নাই। কেন কেন নাই? লেন কারিহিম, তাদের অস্বীকারের কারণে। লাহু কাকে? ব্যাসতকে লাহু মানে লিল বাসরি, ব্যাসতকে তাদের ইনকারের কারণে। তারা তো পরকালকে বিশ্বাস করে না। তুমি তাদের যাত্রা, তাদের আকিরা মতো পরকালের দিকে নাই, এই জাহান্নামের দিকে নাই। সুতরাং এই জন্য তাদের থেকে ওদের লোকটা বেশি, ওদের লোকটা বেশি। আচ্ছা, ইয়াওয়াদ্দু, এই ইয়াওয়াদ্দু আহাদুহু, ইয়াওয়াদ্দু আহাদুহু, তবে তারা একটা চাই। কোনটা কোনটা কিসের মধ্যে? ও লা তাজিদান্নাহুম, লামু কসমিন, কসমুল লাম। আচ্ছা, ওই তুমি একটা সুন্দর প্রশ্ন করছে। এটা তো ওই লামে কসম, লামে কসম কি? আচ্ছা, যেমন ওই লাতাজিদান্নাহুম, লাতাজিদান ওয়া লাতাজিদান্নাহুম, লামু কসমিন, হরফেজর না, এমনি হরফে শপথের যত হরফ আছে, একটা বা আরেকটা কি ওয়াও, এগুলো শব্দ আসে রে কিসের উপর? ইসিমের উপর। কোনোটা তো ফেলের উপর আসে না। আর এমনিও তো হরফেজর কি আসে না ফেলের উপর। ওয়া একটা এই কায়দা এরকম আসেনি, একটা কায়দা ফুসি মনে পড়তেছে, তাই দেখো তো। এটা খেয়াল করো, লাতাজিদান্নাহুম, ওয়া খেয়াল করো, লামু কসমিন। এটা যদি জবাবে কসমের লাম বলো, তাহলে জবাবে কসম হলো তোরে নিশ্চয়ই এর আগে ওয়া, আমাদেরকে এর আগে তো কসম মাহাদুম মানতে হবে। তো এটা আমরা পুরো এবারটা কিরকম করতে পারি? হ্যাঁ, ওয়ারাব্বিকা লাতাজিদান্না, ওয়ারাব্বিকা লাতাজিদান্না। তাহলে এটা জবাবে কসমের মধ্যে তো আবার লাম আসে, জবাবে কসমের মধ্যে লাম আসে না? তো এখন এটাকে যদি আমরা জবাবে কসমের লাম বলি, জবাবে কসমের লাম ওয়ালা তাজিদান্নাহুম, তবে এই কায়দাটা ঠিক আছে যে হরফেজর তো ফেলের উপর আসবে না, হরফেজর কি আসবে না, এটা কায়দা ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে যেটা তুমি বলতেছো, এটা কোনো এই সরু হাতের মধ্যে ধরছে কিনা? লামে থাকে, জবাবে কসম হলে তার মধ্যে লামে আছে, কিন্তু এখানে তো লাম ও কসমিন বলেছে। এই জন্য আমি বলছি অন্য কোনো কায়দা আছে কিনা। এমনি এখানে কায়দাটা বলো, এখানে কায়দাটা কি বলছি সেটা বলো, একটু দেখানে আসুক। হ্যাঁ, লামে থাকে, এটা তো আছে, কিন্তু এখানে যে সরাসরি লাম ও কসমিন বলে দিয়েছে, এখানে তো মাঝখানে সরু হাত কিছু ধরে নাই। লাম ও কসমিন এখানে ধরে নাই, তোমাদের ওখানে ধরছে কিনা দেখো না, তোমাদের এখানে একটু করে ধরছে কিনা দেখো। লাম ও কসমিন ওইটা ঠিক আছে। ওই জবাবে কসম যদি কি হয় মুসবত হয়, এটা আছে। মুনফি হলে কি হবে, মুসবত হলে কি হবে, এগুলো ভাগ আছে, এগুলো ভাগ আছে। তবে এটা বলছিলি যে এখানে তো লামু কসমিন সরাসরি বলে দিয়েছে, এটা তো লামু জবাবে কসমিন বলে নেই। এখন না বলার পিছনে কোনো এমনি ওখানে এইরকম কোনো কায়দা আছে কিনা, বা লামের জন্য কোনো এক্সট্রা কোনো কায়দা আছে কিনা, এটা একটু দেখো না। লামের জন্য এমনি হরফেজর কোনো কি নাই, ওই ফেলের উপর আসে না। কোনো লামের জন্য না কোনো মশলা আছে কিনা, এটা একটু দেখতে বলতেছি তোমাদের। ধরছে কিনা দেখো না, ধরছে কিনা। এখানে আমার এখানেও ধরে নেই, আমি এখানেও ধরে নেই, তোমাদের এখানে তো কোথাও ধরে না। আচ্ছা, তারপরেও এই আজকে একটু গিয়া দেখো, আর তোমরাও ওই গিয়ার কসমের গিয়াটা দেখে নিও, বহসটা একটু কসমের বহসটা দেখে নাও, তাই একার থেকে আমরা কি উদ্ঘাটন করতে পারি, এটার একটা উদ্ঘাটন করতে পারি না। আর শেষে না পাইলে জবাব এটাই বানাতে হবে আর কি, জবাব এটাই দিতে হবে। তবে আমরা একদিনে একটু রুখসত নিনি, অর্থাৎ একদিনে তোমরাও একটু স্টাডি করো, ওই জবাবে কসমেরটা কি দেখে বেরিও। হেদায়তুন নাহু আছে, এই খেয়াল করো, হেদায়তুন নাহু আছে, কাফিয়া আছে, আওয়াজ যাচ্ছে, হেদায়তুন নাহু আছে, কাফিয়া আছে। এখানে একটু তোমরা দেখিও জবাবে কসমের বা হরফে, মানে এক কথায় বহসুল কসমের একটু বিস্তারিত বহসটা দেখে নিও, এখান থেকে আমরা কোনো সূত্র পাই কিনা। কথাটা বোঝা গেছে? আপাতত আমরা এভাবে পড়তেছি, তারপরে এটার সমাধান ইনশাল্লাহ আগামীকাল হবে। তোমরা একটু দেখে নিও, আমার দেখার মনে হয় সুযোগ নাও হতে পারে,
তাহলে এখন খেয়াল করো, ওয়ালা তাজিদার দাহু আপাতত আমরা যেভাবে আছে এভাবে করতেছি, ওয়া যেভাবে আছে এভাবে করতেছি, সমাধান ইনশাআল্লাহ আগামীকাল দিয়ে দেবো। তাহলে এখন খেয়াল করো, ওয়ালা তাজিদার দাহু রসুল আপনি তাদেরকে অবশ্যই অবশ্যই পাবেন, আহারাসান না আছে মানুষের মধ্যে বেশি লোভী, আলা হায়াতি কিসের উপর, পার্থিব জীবনের উপর। তারপরে ওয়া আহারাসা মিনাল্লাদিনা ওই সমস্ত লোকদের থেকেও বেশি, আশরাকু যারা শিরিক করেছে, আয় আল মুনকিরিনা যারা কি করেছে, অস্বীকার করেছে, লিল বাসে আলাইহা পার্থিব জীবনের উপর। কেন কেন বেশি পাবো কেন, লিইলমিহি তাদের জ্ঞানের কারণে, বিআন্না মসিরাহুম এই বিআন্না মসিরাহুম কেননা তাদের যাত্রা ইলান নারে, তাদের যাত্রা কোথায়, ইলান নারে জাহান্নামের দিকে, দুনাল মুশরিকিনা তবে মুশরিকদের যাত্রা কিন্তু জাহান্নামের দিকে নয়। কেন নয়, ল্যানকারিহীন তাদের অস্বীকার করার কারণে, লাহু কাকে, ব্যাসতকে, তারা ব্যাসতকে যেহেতু অস্বীকার করে, তবে তাদের এলম মতে তাদের যাত্রা কোন দিকে নাই, জাহান্নামের দিকে নাই। এই জন্য তাদের থেকে ইহুদিদের লোকটা দুনিয়ার প্রতি বেশি। কথা বোঝা গেছে? ওয়া খেয়াল করো, ইয়াওয়াদ্দু চাইবে, আইয়া তামান্না, ওয়া ইয়াওয়াদ্দু চাইবে, মাদ্দা হলো ওয়া দাল দাল, এই মাদ্দা কি, ওয়া দাল দাল ওয়াদ্দু, তোর ইয়াওয়াদ্দু চাইবে, আইয়া তামান্না আহাদুহুম তাদের থেকে প্রত্যেকে, ওয়া তারা মৃত্যু কামনা করবে না, বরং দুনিয়ায় থাকতে 1000 বছর উপরে দুনিয়ায় থাকতে চাইবে দে। ওয়া মৃত্যুকে কামনা করবে না, তবে 1000 বছর যেন হায়াত হয় এটা কামনা করবে। বলে ওয়া খেয়াল করো, ইয়াওয়াদ্দু আইয়া তামান্না চাইবে, আহাদুহুম তাদের প্রত্যেকে চাইবে, কি চাইবে, লৌ ইউআম্মারু এই লৌ ইউআম্মারু তাকে যদি কি দেওয়া হয়, হায়াত দেওয়া হয়, আলফা সানাতিন, ওয়া সে তাদের প্রত্যেকে চাইবে দে তাদেরকে যদি 1000 বছর কি দেওয়া হয়, হায়াত দেওয়া হয়। লৌ মসদরিয়াতুন এই লৌটা কি, লৌ এ মসদরিয়া, এই লৌটা কি, লৌ মসদরিয়াতুন, অর্থাৎ এখানে ইউআম্মারু ফেল না, তো লৌ আসার কারণে এটা মসদর অর্থ হয়ে যাবে দেরি। তারপর আসো, লৌ মসদরিয়াতুন লৌটা মসদর, বমানা আন, ওয়া লৌটা মসদরিয়া হয়েছে রে আনের অর্থে, আনে মসদরিয়া আছে না, আনে মসদরিয়া, তোর এখানে লৌ বমানা আন মসদরিয়া, লৌ বমানা আন মসদরিয়া, তাহলে লৌটা মসদরিয়াতুন বমানা আন, বমানা কি, আন, ওহিয়া বেসালাতিহা, ওয়া ওহিয়া বেসালাতিহা ফি তাবিলে মসদরি, ওয়া ফি তাবিলে, তাহলে ওহিয়া মানে লৌ বলো না, ওহিয়া মানে লৌ বলো না, বেসালাতিহা ওয়া তার সেলার সাথে, এখানে তার সেলা মানে সেলা বলতে কি, সেলা বলতে পরে যেটা আছে রি, ওয়া সেলা বলতে কি আছে, তার সঙ্গে যেটা মিলছে রি, তাহলে ওহিয়া ওই লৌটা, বেসালাতিহা তারপরে যেটা আছে, তারপরে যেটা আছে এটা সহ, কি তাবিলে মসদরি মসদরের তাবিলে, অর্থাৎ এটাকে কি বানাই ফেলতে হবে, মসদর বানাই ফেলতে হবে, এটাকে কি বানাই ফেলতে হবে, মফউল, ওয়া মফউলু ইয়াওয়াদ্দু, মফউলু ইয়াওয়াদ্দু, এই খেয়াল করো, আইনু আম্মারা আলফা সানাতিন, আইনু আম্মারা আলফা সানাতিন, এটা কি হবে দে, ওই ইয়াওয়াদ্দু ফেলের মফউল, আই ইয়াওয়াদ্দু আহাদুহুম, এই ইয়াওয়াদ্দু আহাদুহুম তাদের প্রত্যেকে চাইবে, কি চাইবে, লৌ ইউআম্মারা আলফা সানাতিন, আই উমরাহুম আলফা সানা, আই উমরাহুম তারা প্রত্যেকে চাইবে দে তাদের বয়সটা কি, 1000 বছর, 1000 বছরের হায়াত, 1000 বছরের, লৌ ইউআম্মারু আলফা সানা, আই উমরাহুম আলফা সানা, আই উমরাহুম আলফা সানা। তো এখন খেয়াল করো, ওয়া কই লৌ মসদরিয়াতুন বমানা আন ওহিয়া আর লৌটা বেসালাতিহা তার সেলা সহ, ফি তাবিলে মসদরিন দেখাই, মফউলু ইয়াওয়াদ্দু, এই মফউলু ইয়াওয়াদ্দু, ঠিক আছে না? আচ্ছা তারপর আসো, মফউলু ইয়াওয়াদ্দু, ওয়ামা হুয়া, এই ওয়ামা হুয়ার মর্দা আহাদ, এই ইয়াওয়াদ্দু আহাদুহুম আছে না, ইয়াওয়াদ্দু আহাদুহুম তাদের প্রত্যেকে, তাহলে এখন মা হুয়ার মর্দা কি, আহাদু, এই ওমা হুয়া আই আহাদুহুম, ওই আই মা আহাদুহু, মা তাদের প্রত্যেকে নয়, ওই তাদের প্রত্যেকে, আচ্ছা
তারা 1000 বছর হায়াত কেন চাচ্ছে? অথচ 1000 বছর হায়াত হলেও এই 1000 বছর হায়াতে তাদেরকে কোনো জাহান্নাম থেকে দূরে সরে 1000 বছর হায়াত তারা চাচ্ছে, কিন্তু 1000 বছর হায়াতে তাদেরকে কি জাহান্নাম থেকে দূরে সরে দিবে? 100 বছর পরে মারা গেলেও জাহান্নাম, 1000 বছর পরে মারা গেলেও জাহান্নাম। তাহলে এখন খেয়াল করো, ওয়ামা হুয়া, এটা ওয়াহালিয়া, ওয়ামা হুয়া আহাদুহু, অথচ তারা কেউ নয়, তারা কেউ কি নয় দে, বেমুজাহ দিহি, জাহাদাহা জাহাদাহা বাসারা মুবাসির। তাহলে মুজাহ দিহুন হলো ইসমে ফাইলের সিগা, ওই মুজাহ দিহুন কি ইসমে ফাইলের সিগা। তাহলে এই খেয়াল করো, ওমা হুয়া, ওমা হুয়া মর্দা আহাদুহু, আর তারা এমত অবস্থায় তারা, অথচ তারা কেউ নয়, অথচ তারা, এটা ওয়ায়ে ওসলিয়া বলি, ওয়াই হারিয়া ন, ওয়ায়ে ওসলিয়া, অথচ তারা কেউ নয়, বেমুজাহ দিহি, বেমুজাহ দিহি আই মুবাদিহি, ওয়া বেমুজাহাদিহি মানে ওয়ামা হুয়া বেমুজাহাদিহি আই মুবাদিহি মিনাল আযাবে, ওয়া তাদেরকে জাহান্নাম থেকে, ওয়া ওয়ামা হুয়া বেমুজাহদিহি, হার মর্দা হুয়া, হার মর্দা কি হুয়া, আর ওয়ামা হুয়া বেমুজাহদিহি মিনাল আযাবে জাহান্নার। ওই আইন মুআম্মারা হলো মুজাহদাহুনের ফাইল, মুজাহদাহুন ইসমে ফাইল না, ইসমে ফাইল সিগা না, এটার ফাইল কি, ওই পরে আছে আইন মুআম্মারা, পরে আছে কি, আবার খেয়াল করো, তাহলে ওয়ামা হুয়া, ওয়া ওয়ামা আই আহাদুহু, তারা কেউ নয়, কি নয় দে, বেমুজা দিহি, বেমুজা হার মর্দা কি না, অমা হুয়া, অমা হুয়া বেমুজাহ দিহি, দেখো অমা হুয়া বেমুজাহ দিহি আইন মুআম্মারা, এটা ফাইলু মুজাহদিহি, অর্থাৎ ওই 1000 বছরের হায়াত দেওয়াটা তাদেরকে কি করে দিবে না, দূরে সরাই দিবে না। তাহলে আমরা মুজাহদিহি এই হার মর্দাদর বলে আহাত। তাহলে এখন খেয়াল করো, ওমা হুয়া, এই ওমা হুয়ার মর্দা কি আহাদ, আই আহাদুহু মানে তারা কেউ নয়, তারা কেউ কি নয় দে, বেমুজাহদিহি, তাকে দূরে সরাই দেবে, তাকে দূরে সরাই দেবে, কে সরাই দিবে দে, মিনা, আচ্ছা সরাবে থেকে, মিনাল আযাবে, আযাব থেকে কে সরাবে, আইন মুআম্মারা, 1000 বছর হায়াত দেওয়াটা, 1000 বছর হায়াত দেওয়াটাই তাদের কাউকে জাহান্নাম থেকে দূরে সরাই দিবে না। এখন বার্তা মিলে ফেলো, ওয়ামা হুয়া, এই ওয়ামা হুয়ার মর্দা কি আহাদু, তাদের প্রত্যেকে, তাহলে মা হুয়া তাদের প্রত্যেকে নয়, কি নয় দে, বেমুজাহাদিহি, তাকে দূরে সরাই দেবে, তাকে তাকে দূরে, তাহলে হার মর্দা ওই আহাদ, হার মর্দা কি ওয়া অমা হুয়া, তারা প্রত্যেকে নয়, তারা প্রত্যেকে কি নয় দে, বেমুজাহদিহি, তাকে দূরে সরাই দিবে। এই মুজাহদিহুর মানে হলো মুবিদিহি, তাকে দূরে সরাই দেবে, কে দেবে পরে আসতেছে, প্রত্যেকে সরাই দিবে, মিনাল আযাবে আই আন্নার, জাহান্নাম থেকে, আইন মুআম্মারা হায়াত দেওয়াটা, তারা 1000 বছর হায়াত দেওয়া চেয়েছে, এই 1000 বছর হায়াত দেওয়াটাই, এটা হলো ফাইল, 1000 বছর হায়াত দেওয়াটাই তাদের কাউকে জাহান্নাম থেকে দূরে সরাই, এই মুজাহদিহুল ইসমে ফাইলের সিগা, তার ফাইল হলো আইন মুআম্মারা, ঠিক আছে না? আবার আসো, ওয়া এরপর আসো, আই ফাইলু মুজাহদিহি, ওয়া আইন মুআম্মারা এটা কি, এটা ওয়া আনে মজদুরিয়া না, এই মজদুর তাবিল হয়ে কি হবে দে, তোর খেয়াল করো, ওয়া ফাইলু মুজাহদিহি আই তামি, ওয়া খেয়াল করো না, আই তামিরুহু, তামি মুরমদাল ওই লোকটি আহাদ, তামিরুহু তাকে কি দেওয়া, হায়াত দেওয়া, ওয়া তাকে আন্দোলন এসেছে আইন মুআম্মারা, তাকে মজদুর বানাই ফেলতেছে দেরি, আই তামিরুহু তাকে 1000 বছর হায়াত দেওয়াটাই তাকে জাহান্নাম থেকে দূরে সরাই। কথা ক্লিয়ার হয়েছে নি? একটু কঠিন দেরি, একটু কিন্তু কঠিন না। আবার খেয়াল করো, অমা হুয়া, অমা হুয়া অথচ সে, তারা মানে সে মানে ওই প্রত্যেকেরই আহাদুহু মেরি, তাদের প্রত্যেকে নয়, আই আহাদুহু কি নয় দে, বেমুজাহদিহি তাকে কি করে দিবে, দূরে সরাই দেবে, আই মুবাদিহি
তাকে দূরে সরাই দেবে। থেকে সরাবে আদাব থেকে, আয়ান না রে কে সরাবে? আই মুআম্মারা হায়াত দেওয়া, ফাইলু মুজাহদিহি, এটা মুজাহদিহির ফাইল, আই মুআম্মারা এটা আই তামি রুহু, আই তামি তাকে 1000 বছর হায়াত দেওয়া, তাকে জাহান্নাম থেকে কি করে দিবে না। ওয়াল্লাহু আল্লাহ বসিরুন, ওই আল্লাহ কি দ্রষ্টা, আল্লাহ হলেন বসিরুন দ্রষ্টা, বিমা ওয়াহার ইয়ামালুন যা তারা করে, ও আল্লাহ হলেন যা তারা করে। এই ব্যাপারে আল্লাহ কি বসিরুন দ্রষ্টা, বিলিয়ায়ে ওয়াত্তায়ে, যদি ইয়া দিয়ে বলো তাহলে ওয়াল্লাহু বসিরুম বিমা ইয়ামালুন, যা তারা করে এগুলো আল্লাহ দেখেন, যা তারা করে। আর যদি তা মালুন বলো, যা তোমরা করো, এই উদিরা যা তোমরা করো এগুলোকে দেখেন, আল্লাহ দেখেন। তাহলে আল্লাহু বসিরুন, আল্লাহ দেখেন, বিমা ইয়ামালুন যা তারা করে, বিলিয়ায়ে ওয়াত্তায়ে, ফায়ুজাযিহিম, এই ফায়ুজাযিহিম, অতঃপর আল্লাহ তাদেরকে কি দেবেন। ওয়াসালা ইবনু সুরিয়া, ওয়াসালা ইবনু সুরিয়া, ইবনু সুরিয়া হলো একজন ইহুদি। ওই একজন কি ইহুদি, সে রসুলে পাককে একটা সওয়াল করেছিল, প্রশ্ন করেছিল, অথবা ফারুক আজমকে করেছিল যে আপনাদের কাছে ওহী নিয়ে কে আসে, ওহী নিয়ে কে জিজ্ঞাসা করেছিল? ইবনে সুরিয়া, সে কে? ইহুদি। এই ইহুদি ইবনে সুরিয়ায় রসুলে পাককে কি করেছিলেন? জিজ্ঞাসা করেছিলেন। কি জিজ্ঞাসা করেছিলেন? আপনার কাছে ওহী কে নিয়ে আসে। অথবা উমরকে জিজ্ঞাসা করছেন আপনাদের কাছে, ওই আপনাদের নবীর কাছে ওহী নিয়ে কে আসে। খেয়াল করো, ওয়াসালা জিজ্ঞাসা করেছিল ইবনু সুরিয়া, ইবনু সুরিয়া জিজ্ঞাসা করেছিল আন নবিয়া, কাকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আও উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন আম্মান ওই লোক সম্পর্কে, ওই লোক সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন ইয়াতি, যিনি আসেন বিল ওহী নিয়ে, মিনাল মালায়েকা। ফাকলা, নবিয়ে বললেন, ওই যাকে জিজ্ঞাসা করতেন তিনি বলছেন দেরি, নবীকে জিজ্ঞাসা করলে নবিয়ে বলছেন, উমরকে জিজ্ঞাসা করলে তিনি বললেন জিবরাইল। ফাকলা, অতঃপর ওই ইবনে সুরিয়ায় বললেন হুয়া দুব্বুনা, তিনি তো আমাদের শত্রু। ওয়া, তিনি কি আমাদের শত্রু। ইয়াতি, তিনি আসেন বিল আযাবে, আযাব নিয়ে, তিনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসেন? আযাব নিয়ে আসেন। ওলাউ কানা মিকাইল, এই যদি ওহী নিয়ে যদি মিকাইল আসতো, এই ওলাউ কানা মিকাইল, আর ওহী নিয়ে যদি কি আসতো? সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি, এগুলো নিয়ে আসেন কে? বলো না, মিকাইলে। আর জিবরাইলে নিয়ে আসেন আযাব। সুতরাং জিবরাইলে না আনে, যদি মিকাইল আনে, আমরা অবশ্যই আপনাদের উপর কি আনবো? ঈমান আনবো। তলুয়া খেয়াল করো, ওলাউ কানা মিকাইল, আর যদি মিকাইল হয়, এই ওহী নিয়ে যে আসেন তিনি যদি কে হন? মিকাইল হন, লাআমান্না, আমরা কি আনবো? ঈমান আনবো। লিআন্নাহু, কেননা তিনি ইয়াতি, তিনি তো আসেন বিল হসবে, কি নিয়ে আসেন? ওই সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আসেন, ওয়াস সালামে, এমন কি নিয়ে আসেন? ওয়া, শান্তি নিয়ে আসেন। ফানাজালা, ওই ফানাজালা, তখন আয়াত নাযিল হলো, কুল, রসুল আপনি বলে দেন, রসুল আপনি বলে দেন, লাহুম তাদেরকে, মন যে ব্যক্তি, কানা হবে আদুব্বান শত্রু, যে ব্যক্তি শত্রু হবে, লেজিবিরিলা তার, ওয়া যে ব্যক্তি জিবরাইলের কি হবে? শত্রু হবে। ফাল ওয়া, এটা হলো কি? এটা শর্ত না? কুল আপনি বলে দেন, লাহুম তাদেরকে, মান কানা যে ব্যক্তি হবে, আদুব্বান শত্রু, লেজিবিরিলা, এটা শর্ত কি না? তো এই জদা মাহাদুব, তো জদা বলতেছেন ফালিয়ামুত গাইদান, সে যেন কুদে মারা যায়, সে যেন কুদে। ওয়া, এটা হলো তার জদা। কুল, রসুল আপনি বলে দেন, রসুল আপনি বলে দেন, লাহুম তাদেরকে, মান কানা যে ব্যক্তি হবে, আদুব্বান শত্রু, কার? জিবরিলা, জিবরাইলের। তাহলে ফালিয়ামুত, সে যেন মারা যায়, সে যেন কিসে মারা যায়? গাইদান, কুদে রাগে যেন মারা যায়। অনেক সময় ও রাগে স্টুপ করে মারা যায় না? ওই অনেক সময় রাগ বেশি উঠলে স্টুপ করে কি যায়? কোনো একটা বড় বেশি রাগে স্টুপ করে মানুষ কি হয়ে যায়? মারা যায়। তো সেই যেন ফালিয়ামুত, সে যেন মারা যায়। গাইদান, ফাইন্নাহু, ওয়াকিয়াল করো, ফাইন্নাহু, কেননা জিবরাইল নাযালাহু, কি করেন? ওই নাযালাহু, ওহী নাযিল করেন, আয়াল কুরআনা আলা কলবিকা, রসুল আপনার কলবে পাকের মধ্যে জিবরাইলেই কি করেন? তারা আগে মারা যাবে দেরি, তারা আগে
মারা যাবে, কিন্তু আপনার উপর ওহী নাযিল করেন কে? জিবরাইল। এইটাই তাহলে খেয়াল করো, ফাইন্নাহু, কেননা জিবরাইল, নাজ্জালাহু, ওহা নাযিল করেন আয়াল কুরআন আলা কলবিকা, আপনার কলবের মধ্যে। এমনি আসেন না বেইযনিল্লাহ, ওয়া এমনি আসেন না, আল্লাহর হুকুমেই আসেন, বেইযনিল্লাহ আই বিআমরিল্লাহ, ঠিক আছে না? মুসাদ্দিকান, এমত অবস্থায় এই কোরআন, এমত অবস্থায় এই কোরআন সত্যায়নকারী, লিমা, উহাকে, বাইনা ইয়াদাইহি, যা কোরআনের সামনে, সামনে বলতে আগে চলে গেছে রে এগুলোরই, সামনে বলতে আগে চলে গেছে রে এগুলোরই। তাহলে খেয়াল করো, মুসাদ্দিকান, এমত অবস্থায় কোরআনে সত্যায়নকারী, লিমা, উহাকে, বাইনা ইয়াদাইহি, যা কোরআনের সামনে আছে, আই কবলাহু, আই কবলাহু, যা কোরআন, ওই বাইনা ইয়াদাইহি, আই বাইনা কবলাহু, বলো কষ্ট হয়ে যাবে, কবলাহু, ওই এটা মুসাদ্দিকান কবলাহু, মুসাদ্দিকান কবলাহু, যা কোরআনের আগে আছে এগুলোকে কোরআনে সত্যায়নকারী, মিনাল কুতুবে, থেকে ওই মিনাল কুতুবে, কুতুবে সামাবিয়া থেকে, ঠিক আছে না? ওহুদান, এই ওহুদান, এমত অবস্থায় কোরআন এটা, বলো না, এমত অবস্থায় কোরআন এটা হেদায়তকারী, মিনাদ দলালা, থেকে, দলালের থেকে। তারপরে ওয়াবুশরা, এই ওয়াবুশরা, কোরআন এটা কি? কোরআন এটা সুসংবাদদাতা। কিসের সুসংবাদদাতা? লিল জান্নাতে, জান্নাতের, লিল মুমিনিনা, কাদের জন্য? মুমিনদের জন্য, ঠিক আছে না? আচ্ছা, মান কানা, যে ব্যক্তি হবে আদুব্বান, শত্রু, লিল্লাহে, আল্লাহর জন্য, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের জন্য, ও রুসুলিহি, তার রসুলের জন্য, ও জিবরিলা, এই ও জিবরিলা, খেয়াল করো, তার জন্য, জিবরিলের জন্য। তাহলে জিবরিল এটা হলো বেকসরিল জিম, বেকসরিল ওয়া, এখানে জিবরিলটা কি? বেকসরিল জিম, ওই কিন্দিলের উদরেরই, কিন্দিল জিবরিল, কিন্দিল জিবরিল। তাহলে এটা হলো বেকসরিল জিম, কিন্দিলের উদরে। আবার আরেকটা আছে ওয়াফত ইহা, জিমের মধ্যে জবরের মাধ্যমে, জাবরাইল, এটা এই জিবরিল জাবরিল, এই জিবরিল জাবরিল। একটা আছে জিবরিল, আর রেওয়ায়েতে জাবরিল, দুটো আছে, অর্থাৎ জিমের মধ্যে জেরো আছে, আবার জিমের মধ্যে কি আছে? বলে ও জিবরিলা বেকসরিল জিম। তারপরে ওয়াফত কিহা, ওয়াফত, এই জিমের মধ্যে জবরের মাধ্যমে, জিমের মধ্যে জবরের মাধ্যমে। তারপরে কি? বেলা হামদাতিন, বেলা, ও এখানে হামদা আসেনি, জিবরিল বা জাবরিল হামদা আসেনি, তাহলে বেলা হামদাতিন, হামদা ছাড়া। আবার ওবিহি, আই বিল হামদা, জিবরাইল, জিবরাইল হামদা দিয়েও আছে। আবার বয়াইন, ইয়ে দ্বারা, এদিকে হামদাও লাগাইতে পারবে, এদিকে ইয়েও লাগাইতে পারবে, জিবরাইল। তারপর আবার ওদুনাহা, ইয়ে ছাড়াও আছে। তাহলে কয়েক রাত দেখো, জিবরিল, জাবরিল, তারপরে জিবরাইল, আবার জিবরাইল, ইয়ারে জিবরাইল, আবার জিবরাইল, এরকম প্রায় 5.5 রাত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? তাহলে এই শব্দের মধ্যে বিভিন্ন জায়গায় কয় ধরনের দেখতে পাবে? প্রায় 5.5 ধরনের কেরাত দেখতে পাবে। কথা ক্লিয়ার হয়েছে? ও জিবরাইল, বেকসরিল জিম, বেকসরিল জিমের মধ্যে কি হবে? ওই কি হবে বলো না? যে ওয়াফত হিহা, জিমের মধ্যে জবর হবে, বেলা হামদাতিন, হামদা ছাড়া। তারপরে ওবিহি, হামদা সহকারেও আছে। তারপরে বয়া, ইয়ার সাথেও আছে। ওদুনাহা, ইয়া ব্যতীতও আছে, ঠিক আছে না? তারপরে আসো ওমি কালা, এই ওমি, আরেকটা কি? ওমি, ওমি কালা, ওয়া, ওই যারা আল্লাহ, রসুল, তারপরে কি মালায়েকা, জিবরাইল এবং কি মিকাইল, এদের সঙ্গে কি রাখবে? ওয়া, তারা কি মিকাইলের সঙ্গে শত্রুতা আমি রাখছিল? তারা তো জিবরাইলের সঙ্গে রাখছেন না। তা আল্লাহ বলতেছেন জিবরাইলের সঙ্গে রাখা মানে আল্লাহর সাথে রাখা, রসুলের সাথে রাখা, মালায়েকার সাথে রাখা। জিবরিলের সঙ্গে তো রাখলে তো জিবরিলের সাথে তো আছেই, এমনকি মিকাইলের সাথেও রাখা। তারা তো মিকাইলকে চেয়েছিলেন, আল্লাহ বলতেছেন মিকাইলকে চাই নাই, জিবরিলের সঙ্গে। এটা তো না মানার বাহানা নেই। আল্লাহ কি জানেন না আসলে কি মিকাইলকে চাচ্ছে কিনা? বলে জিবরিলের সঙ্গে শত্রুতা আমি রাখা মানি মিকাইলের সাথেও রাখা। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ওমি কালা,
এই ওমি কালা, যারা মিকাইলের সঙ্গে কি রাখবেন? শত্রুতামি রাখবেন। এটা হলো আতফুন আলাল মালায়েকা। ও আতফুন ওই গিয়ে আছে না, ওমিকা ও মালাইকাতিহি ও রুসুলিহি ও জিবরিলা ও মিকালা। এই দুজন কাদের থেকে? মালাইকা থেকে নয়। ওয়া জিবরাইল আর মিকাইল এরা কাদের থেকে? এরা কি ওয়াগিয়া থেকে, ওই রুসুলিহি থেকে, না মালাইকা থেকে শুরু? এই জন্য বলছেন দা আতফু, এই দুটা হলো আতফ আলাল মালায়েকা, মালাইকার উপর। কিরকম আতফ? মিন আতফিল হাসে বাদাল আম, অর্থাৎ মাতুফ আলাই আম বলছে নি, আর মাতুফ বলছে রে হাস। মাতুফ বলছে রে কি? এটাকে বলা হয় আতফুল হাস আলাল আম। ওই এটাকে বলে দেখি আতফুল হাস, অর্থাৎ মাতুফ আলাই হবে আম আর মাতুফ হবে হাস। তাহলে এখন খেয়াল করো, ওয়াই দুটা হলো আতফুন। কে 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 কে? জিবরাইল এবং মিকাইল, এই দুটা হলো কি? আতফুন আলাল মালায়েকা, মালায়েকার উপর। মিন আতফিল হাসে আলাল আম, এই দুটা হলো কি? আতফুল হাস আলাল আম। এই আতফুল হাস আলাল আম, কথা ক্লিয়ার হয়েছে? ওফি কেরাতে মিকাইল, এই ওফি কেরাতে, এদিকে দেখো এদিকে দেখো, ওফি কেরাতে মিকাইল, আর মিকাইলের কেরাতের মধ্যে বেহামজাতিন ওয়ায়াইন। ওই বেহামজাতিন ওয়া মিকাইলের কেরাতের মধ্যে কি আছে? ওই মিকাইলের কেরাতের মধ্যে কি আছে? খেয়াল করো না, এদিকে দেখো এদিকে দেখো। মিকাইলের কেরাতের মধ্যে বেহামজাতিন কি দিয়ে কি দিয়ে কি দিয়ে? হামজা এবং ইয়া দিয়ে। ওই মিকাইল দেখো না হামজা এবং ইয়া আছে কিনা? তারপর আসো ওফি উহরা, ওফি অন্য আরেকটা কেরাতের মধ্যে বেলা ইয়াইন, ইয়ে ছাড়া মানি মিকাইল। তাহলে এখন তিনটা কেরাত পাইছো, একটা মিকালা, ওই একটা কি পাইছো? আরেকটা আছে মিকাইল, আরেকটা আছে মিকাইল, ঠিক আছে না? তারপর আসো ফাইনাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা আদুবুন, আল্লাহ হলেন শত্রু। কার? লিল কাফিরিন, কাফেরদের জন্য। আচ্ছা, ও এখানে তো এই কথা বলে আসতে হয়ে যেত, এর আগেই তো কথা চলে আসতেছে। এখানে লিল কাফিরিন বলো, এই ওহুদাও কোনটা, কিসের কোনটা বলতেছে? হ্যাঁ ওহুদাও, হ্যাঁ তোমার শব্দ কোনটা? বুসরাইটা অহুদাউ অবুসর। তা আমরা বুসরাকে ওয়াহেদ মনোদর করবো কেন? আমরা বুসরাকে মদর ধরতে পারি না? মদর মদর নাই, ওয়াহেদ মনস্ত না ধরে সরাসরি মদরানি ধরবে। মদর আছে তো, বুসরা মদর আছে তো, আমরা সরাসরি মদর ধরে ফেলি, তার ওষুধ দেওয়া হচ্ছে না। তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। তুমি মোহাম্মদ বলতে চাচ্ছ, মানে কি ইসমে তবদিল? না না, এটা মদ্দর ধরবে দেন, এটাই উদনে মদ্দর আছে। তোলে খেয়াল করো, ওয়া খেয়াল করো। আচ্ছা ফাইন্নাল্লাহা আদুব্বুন, এই খেয়াল করো, ফাইন্নাল্লাহা আদুব্বুল লিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা হলেন কাফেরদের জন্য শত্রু। এই আল্লাহ হলেন কি? তোমরা এদিকে দেখো এদিকে দেখো, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা আদুব্বুন কি? শত্রু। কাদের জন্য? আল্লাহ কাফেরদের জন্য শত্রু। তো এখানে তো এভাবে বললে হয়ে যাইত ফাইন্নাল্লাহা আদুব্বুল লাহুম, ফাইন্নাল্লাহা। ও আগে যাদের কথা চলে আসতেছে, যাদের কথা চলে আসতেছে, তো এদের এভাবে বললে হয়ে যাইতো না? ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা আদুব্বুন শত্রু, লাহুম তাদের জন্য, আল্লাহ তাদের শত্রু, মানে এরারই যাদের কথা চলে আসতেছে। কিন্তু এটা না বলে আল্লাহ কাফেরদের শত্রু এটা বললেন কেন? বলে যদি তাদের আল্লাহ ফাইনাল্লাহ আদুবুন লাহুম এটা বললে তো ক্লিয়ার হতো না। কিন্তু এখন তো কাফিরিন বলে আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তারা কাফের, তারা কি? এই জন্য এটা হলো বলা আগত। এটা হলো কি? মানে ফাইনাল্লাহ আদুবুন লিল কাফিরিন, ওই ফাইনাল্লাহ আউ কাহু, আউ কাহু, হু মানে কাফের। এই হুর মতলব কি? কাফের। আল্লাহ কাফেরকে ওয়াকে করেছেন, আল্লাহ কাফেরকে পতিত করেছেন। মৌকিয়া লাহু, এটা লাহুমের স্থান ছিল। ওই স্থান কাদের ছিল? লাহুমের। কিন্তু লাহুম না বলে আল্লাহ কি বললেন? এই খেয়াল করো, আউ কাহু, আল্লাহ লাহুমকে লাগাইলেন, ওয়াকে করলেন। মৌকি না
কাফেরকে আল্লাহ কাফেরকে ওয়াকে করলেন মৌকিয়া লাহু লাহুমের স্থানে কেন কেন বয়ানান বর্ণনা করার জন্য লেহালিহিম তারা দে কাফের এটা বর্ণনা করে দেওয়ার জন্য ঠিক আছে না ওয়ালাকাদ আনজালনা আমি আল্লাহ অবতীর্ণ করেছি ইলাইকা কার কাছে আপনার কাছে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আয়াতিন এমন আয়াত আমি আপনার কাছে অবতীর্ণ করেছি আয়াতিন এমন আয়াত বাইয়িনাত এমত অবস্থায় সেগুলো কি স্পষ্ট ওয়া এমত অবস্থায় সেগুলো কি ধরে আয়াতিন আমি আল্লাহ আয়াত নাযিল করেছি আমি আল্লাহ এগুলো কেমন বাইয়িনা এমত অবস্থায় সেগুলো হলো সুস্পষ্ট আই ওয়া দেহাতিন স্পষ্ট এটা হালুন এটা কি ওয়া খেয়াল করো ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত এই ওয়ালাকাদ আনজালনা আচ্ছা এটা হলো হালুন মানে এই কৌলটারি ওয়া এই কৌলটা কি হাল এই কৌলটা কি ওয়ালাকাদ আনজালনা আমি আল্লাহ নিশ্চয় অবতীর্ণ করেছি ইলাইকা আপনার উপর ইয়া মুহাম্মদ আয়াতিন এমন আয়াত বাইয়িনাতিন যা সুস্পষ্ট ওয়া দেহাতিন হালুন এবারটা হলো হাল রদ্দুন ওয়া এটা হলো হাল রদ্দুন রদ হিসেবে খার লেকৌলে ইবিনে সুরিয়া ওই লেকৌলে ইবিনে আচ্ছা ইবিনে সুরিয়া আগে বলছে মনে হয় সিন দিয়ে আগে কি সোয়াদ দিয়ে বলছে নাকি সিন দিয়ে বলছে কই ইবিনে সুরিয়া কই উপরে না ও আচ্ছা সুরিয়া তো ঠিক আছে ধরো খেয়াল করো সুরিয়া ঠিক আছে তাহলে হালুন এবারটা হাল রদ্দুন জবাব লেকৌলে ইবিনে সুরিয়া লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খেয়াল করো মা জিইতানা বেশাইয়িন মা জিইতানা বিশাইয়িন আপনি আমাদের কাছে কি আনয়ন করেন আপনি আমাদের কাছে কি আনয়ন করেন খেয়াল করো ইবনে সুরিয়া বড় বেয়াদব ইহুদি ছিল সে রাসূল পাককে বলেছিলেন মা জিইতানা বিশাইয়িন আপনি কোন বস্তু আমাদের কাছে আনয়ন করেন ওই কোন বস্তু মা জিইতানা বিশাইয়িন আপনি কোন বস্তুটি আমাদের কাছে নিয়ে আসেন আপনি কোন বস্তুটি আমাদের কাছে মা জিইতানা বিশাইয়িন আপনি কোন বস্তুটি আমাদের কাছে নিয়ে আসেন এইরকম করে সে রাসূল পাককে কি বলেছিল এই কথা বলেছিল এটার রদ হিসেবে আল্লাহ নাযিল করলেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত তা বুঝা গেছে খেয়াল করো তাহলে খেয়াল করো ওয়ালাকাদ আনজালনা ইলাইকা ইয়া মুহাম্মদ আয়াতিন বাইয়িনাত এমন আয়াত বাইয়িনাত যেগুলো হলো স্পষ্ট ওয়া দেহাতিন এটা হলো হালুন রদ্দুন এটা হলো কি জবাব লেকৌলে ইবনে সুরিয়া ইবনে সুরিয়াল কৌলের লিনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছিল কি বলেছিল মা জিইতানা বিশাইয়িন আপনি আমাদের কাছে কি নিয়ে আসেন তাহলে ওয়া খেয়াল করো ওয়া মা ইয়াকফুরু বিহা আল্লাহ তো এর জবাবে কোনটা মা জিইতানা বিশাইয়িন আপনি আমাদের কাছে কোনো কিছু নিয়ে আসেন না মাটা না তো এটা বলে তো আমাদের অর্থ আসতেছে তো এটা দুটা অর্থ আসতেছে যদি মাটা আস্তাবাহামিয়া ধরো তাও অর্থ আসতেছে তাও তো এটা বেয়াদবি সুরে মা জিইতানা বিশাইয়িন আপনি আমাদের কাছে এগুলো কি নিয়ে আসেন তাহলে একটাই একটা অথবা যদি বলো মাটা বায়ে না ফিয়া তাহলে মা জিইতানা বিশাইয়িন আপনি আমাদের কাছে কিছু নিয়ে আসেন না আপনি আমাদের কাছে কিছু নিয়ে তখন জবাবে আল্লাহ কি বললেন ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত এটা দুদিকেই জবাব হচ্ছে তাহলে কোনো অসুবিধা নাই তুমি ইস্তেফহাম ধরলেও কথাইটা আসতেছে আর তুমি কি ধরলে নাফিয়া ধরলেও কথাইটা আসতেছে তাহলে খেয়াল করো ওয়ামা ইয়াকফুরু বিহা আর সেগুলোর উপর কুফরি করে না এই ওয়ামা ইয়াকফুরু বিহা ওই বাইয়িনাতেরই আয়াতে বাইয়িনাত সেগুলোর উপর কি করে না সেগুলোকে অস্বীকার করে না তবে ইল্লা করে আল ফাতিকু ওয়া আয়াতে বাইয়িনাতকে অস্বীকার করে না কে দুকারা করে দে ফাসিক মানে এখানে কাফের ফাসিক মানে কি আই কাফারু যারা কুফরি করেছে বিহা সেইগুলোর সাথে ঠিক আছে না তারপর আসো আওয়া কুল্লামা এই আওয়া কুল্লামা ওই হামদা ইস্তেফহাম
ওয়া হলো কি হরফাত ফরি, এটা তো আগেও গেছে। আওয়া কুল্লামা যখনই কি আহাদু তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে আল্লাহ আল্লাহর সাথে, আহাদান কোন প্রতিশ্রুতি, আলাল ইমানে বিন নবিয়ে, আলাল ইমানে বিন নবিয়ে নবীর উপর ইমান আনার বিষয় নিয়ে, ইন হারাজা নবী যখন প্রকাশিত হবেন। ওয়া ইহুদিরা নবীর সঙ্গে কি আল্লাহর সাথে, নবীর ব্যাপারে কি আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয় নাই? ওরা আলমে আর ওয়াহের মধ্যে এই বিষয়ে কি প্রতিশ্রুতিবদ্ধ হয় নাই? যখন আমার নবী দুনিয়াতে আত্মপ্রকাশ করবেন, তারা নবীর উপর কি আনবেন? ঈমান আনবেন। ওয়া ইহুদিরা আল্লাহর সঙ্গে একটা চুক্তিবদ্ধ করেছিল, আবার আমাদের নবীর সাথেও একটা কি করেছিল? দুটা বলবেন, একটা দুটা বলবেন। এই আওয়াকুল্লামা যখনই, এই আওয়াকুল্লামা যখনই কি আহাদু তারা কি করেছে? চুক্তিবদ্ধ হয়েছে আল্লাহ আল্লাহর সাথে, আহাদান কোন একটা চুক্তি, আলাল ইমানে ইমানার বিষয় নিয়ে, বিন নবিয়ে নবীর সাথে, ইন হারাজা যখন নবী আইন দহারারি, যখন নবী কি হবেন? প্রকাশিত হবেন। কথাটা বুঝা গেছে? এরপরে কি আবিন নবিয়ে, ওই আলা ওয়া খেয়াল করো না, আহাদুল্লাহ আছে না, তাহলে আবিন নবিয়া, আবিন নবিয়া এটা কার উপর আতফ? আল্লাহ। তাহলে আবিন নবিয়া অথবা নবীর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কি বিষয় নিয়ে? আল্লাহ এই আল্লাহ বিনু তারা কি করবে না? সাহায্য করবে না আলাইহে নবীর বিরুদ্ধে, আল মুশরিকিনা মুশরিকদেরকে। ওয়া তারা আল্লাহর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে কি বিষয় নিয়ে? নবী যখন প্রকাশিত হবেন ঈমান আনবেন। আবার তারা নবীর সাথে চুক্তিবদ্ধ হয়েছে কোন বিষয় নিয়ে? তারা নবীর বিরুদ্ধে মুশরিকদেরকে কি করবে না? সাহায্য। বলে আওয়াকুল্লামা যখন ওই কি আহাদু তারা কি করেছে? ও তারা কি করেছে? চুক্তিবদ্ধ হয়েছে আল্লাহ আল্লাহর সাথে, আহাদান কোন চুক্তি, আলা এই কথার উপর, আলাল ইমানে ইমানের উপর, বিন নবিয়ে নবীর সাথে, ইন হারাজা যখন নবী কি হবেন? ওই প্রকাশিত হবেন, আবিন নবিয়া অথবা নবীর সাথে চুক্তিবদ্ধ হয়েছে আল্লাহ ইউআবিনু তারা কি করবে না? ওই তারা কি করবে না? তারা সাহায্য করবে না আলাইহে নবীর বিরুদ্ধে, আল মুশরিকিনা। এইরকম দুই চুক্তি থেকে যখনই তারা চুক্তিবদ্ধ হয়েছে, ওয়া এই দুই চুক্তি থেকে যখনই তারা চুক্তিবদ্ধ হয়েছে, নাবাদাহু সেটাকে তারা নিক্ষেপ করেছে। ওয়া এই দুই চুক্তি থেকে যখনই তারা কি হয়েছে? চুক্তিবদ্ধ হয়েছে, নাবাদাহু ওই নাবাদাহু সেটাকে তারা কি করেছে? নিক্ষেপ করেছে। আই তরাহাহু, ওই নাবাদাহু মানে আই তরাহাহু সেটাকে কি করেছে? ফরিকুন একটি দলে, মিনহু তাদের থেকে, বলো না, তাদের থেকে একটি দলে কি করেছে? নিক্ষেপ করেছে। ওয়া খেয়াল করো, তো নিক্ষেপ করেছে কিসের মাধ্যমে? ব্যানক দিহি। ওয়া চুক্তিকে কি নিক্ষেপ করা যায়? তো চুক্তি নিক্ষেপ করেছে মানে চুক্তিকে ভেঙে দিয়েছে রেডি। ওয়া চুক্তি নিক্ষেপ করেছে মানে কি? চুক্তি পালন করে নাই, চুক্তি পালন করে নাই। তাহলে খেয়াল করো, ফরিকুম মিনহুম তাদের থেকে এক দল এসে তাকে নিক্ষেপ করেছে, ব্যানক দিহি হার মর্দা আহাদুন, ওই হার মর্দা কি? আহাদুন চুক্তিকে ভঙ্গ করার মাধ্যমে। এটা হলো জাওয়াবু কুল্লামা। ওয়া নাবাদাহু এটা কি? নাবাদাহু ফরিকুন, ওই আওয়াকুল্লামা আছে না, আওয়াকুল্লামা যখনই, এই আওয়াকুল্লামার জবাব। এটা হলো কি? আওয়াকুল্লামার জাওয়াবু কুল্লামা। আর ওহুয়া ওই কুল্লামা এটা হলো মহল্লুল ইস্তিফহাম। ওয়া কুল্লামা এটা কি? ওই কুল্লামা এটা মহল্লুল ইস্তিফহাম। কোন ইস্তিফহাম? আল ইস্তিফহামিল ইনকারি। এটা হলো ইস্তিফহামে, অর্থাৎ ইস্তিফহাম ইনকারি মানে তারা মূলত কোনো কি করে নাই, ওই মূলত তারা কোনো চুক্তিবদ্ধই করেনি। অর্থাৎ চুক্তিবদ্ধই করেনি মানে অর্থাৎ চুক্তিবদ্ধ করেছে, ভেঙে ফেলেছে, বানি ফেলে দিয়েছে, গুইয়াকে যেন চুক্তিই করে নাই, ওই গুইয়াকে যেন কি করে নাই। ইস্তিফহামে ইনকারি, ওই ইস্তিফহামে কি? ওহুয়া মহল্লুল ইস্তিফহামিল ইনকারি। ওহুয়া মানে কুল্লামা, এটা হলো মহল্লুল ইস্তিফহামিল ইনকারি, ইস্তিফহাম ইনকারির মহল। বল এরপরে বল আছে না? ওই এরপরে কি আছে? কোরআনে পাকের মধ্যে কি আছে বলো না? নাবাদাহু ফরিকুম মিনহুম, তারপরে বল আকসারুহুম লা ইউমিনুন, বল লিল ইন্তিকাল।
বল্লিল ওয়া বল্লিল ইন্তেকাল মানে ওই বল্লিল এজরাবেরই ওই এজরাব আর ইন্তেকাল একই কথা না এজরাব মানে ওই দিক থেকে ফিরে এদিকে চলে যাওয়া তো ইন্তেকাল মানে তো এদিক থেকে ওইদিকে চলে যাওয়া একই কথা আরই তো খেয়াল করো বল্লিল ইন্তেকাল বল কি একদিক থেকে আরেক দিকে ফিরে যাওয়ার জন্য ওই একদিক থেকে বল্লিল ইন্তেকাল বল কিসের জন্য মানে কি একদিক থেকে আরেক দিকে ফিরে যাওয়ার জন্য বল বরণ আকসারুহুম তাদের থেকে অনেকেই লা ইউমিনুন বলে তারা চুক্তি পালন করবে কেন তারা তো ইমানে আনে নাই অনেকে তো ইমানেই ওয়া চুক্তি করেছে ভেঙে ফেলেছে প্রথমে আল্লাহ বলছেন যে যেন মনে হচ্ছে রে চুক্তিয়েই করে নেই যেন মনে হচ্ছে রে চুক্তিয়েই করে নেই তারপর আল্লাহ বলছেন বল আরে চুক্তি ভেঙে ফেলবে তো ভালো কথা চুক্তি ভাঙে ভালো কি অনেকে তো ইমানও আনে নাই এই অনেকে ইমানেই আর যারা ইমান আনে নাই তাদের জন্য চুক্তি ভাঙ্গাও কি না ভাঙ্গাও কি তারা বোঝা গেছে বল বরণ আকসারুহুম তাদের থেকে অনেকে লা ইউমিনুন এটা ওই রকমেরই ইন্তেকাল মানি অর্থাৎ এক বিষয় থেকে আরেক বিষয় থেকে যাত্রা করা আরেক বিষয় থেকে এটা এইভাবে বলো এখানে তখন আমাদেরকে এরাস না বলে এজরাব না বলে ইন্তেকাল বলছে তো এই খেয়াল করো ইন্তেকাল যখন বলছে তাহলে এই এজরাবকে ওইটা হলে মানা আরো সুন্দর হচ্ছে কি মানা জানি আগেরটা ঠিক থাকবে তারা হলো কি চুক্তি করেছে চুক্তি ভেঙে ফেলেছে চুক্তিকে ভেঙে ফেলেছে তারপর আরেকটাও তো ধরবে কি এটা আছে অতদে আছে আবার তাদের মধ্যে কিন্তু অধিকাংশই ঈমান আনে নাই আবার এটা মানে ওইটা নয় যে চুক্তি করেছে করে নাই সেটা নয় চুক্তি করে নাই ঈমান নেই এটাও ওইটা ইন্তেকাল ধরবে এটা আরেকটা মানা ধরো ভেঙে ফেলতে মানে করে ভাঙছে এইরকম নই এইটা থেকে বিমুখ হয়ে ওইটা করেছে মানে আগেরটা মাইনাস করে সম্পূর্ণ নতুন হয়েছে সেটা নয় এটাকে ইন্তেকাল ধরো ইন্তেকাল মানে বিষয়বস্তুর পরিবর্তন বিষয়বস্তুর কি ওই ইন্তেকাল মানে কি আমরা বলকে দুই মানার জন্য ব্যবহার করি এই একটা হলো বলের দুই মানা বলি একটা এজরাব আনিল আউয়াল ওয়াল ইসবাত লিসানি এটা হলো সম্পূর্ণ আগেরটা বাদ আরেকটা হলো ইন্তেকাল মানে আগেরটা ঠিক থাকবে বিষয়বস্তু পাল্টাবে বিষয়বস্তু আগেরটা কিন্তু গিয়া হয়ে যাবে না নকি হয়ে যাবে না ওই আগেরটা কি হয়ে যাবে না এটা ধরো খেয়াল করো বই আচ্ছা বল লিলান্তেকাল বল কি লিলান্তেকাল অর্থাৎ আগেরটা থেকে এখন আরেক বিষয়বস্তু দেখেছে রে আগেরটা ঠিক আছে তারা চুক্তি করে ভেঙে ফেলেছে আল্লাহ বলছেন বল বরণ আকসারুহুম তাদের অনেকে লা ইউমিনুন কি আনে না ঈমান আনে ওয়ালাম্মা যখন জাআহুম তাদের কাছে তাদের কাছে আসে রসুল মিন ইনদিল্লাহি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদ্দিকুন তিনি কি সত্যায়নকারী লিমা ওয়াহাকে মাহু নিক্ষেপ করেছে কাকে নিক্ষেপ করেছে কিতাব আল্লাহে ওয়া যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের একটি দলে নিক্ষেপ করে কাকে কিতাব আল্লাহে আল্লাহর কিতাবকে আয়াত তাওরাতা আবার খেয়াল করো ওয়ালাম্মা যখন জাহুম তাদের কাছে এসেছে রসুল মিন ইনদিল্লাহি আল্লাহর পক্ষ থেকে আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাদ্দিকুন যেটা সত্যায়নকারী লিমা ওয়াহাকে মাহুম যা তাদের সাথে আছে নাবাদা ফারিকুন একটি দলে নিক্ষেপ করেছে মিনাল্লাদিনা ওই সমস্ত লোকদের থেকে উতুল কিতাবা যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কিতাব আল্লাহে আল্লাহরও তারা নিক্ষেপ করেছে কি আয়াত তাওরাতা তাওরাতকে নিক্ষেপ করে নাই কারণ তাওরাতের মধ্যে তো কথা ছিল এই রসুলকে মানার জন্য তো তারা তো মানে নাই ধরে তাওরাতকে নিক্ষেপ করে নাই ধরে খেয়াল করো তারা তাওরাতকে নিক্ষেপ করেছে কোথায় নিক্ষেপ করেছে ওয়ারা যুহুরিহিম কোথায় নিক্ষেপ করেছে ওয়ারা যুহুরিহিম তাদের পিঠের পিছনে কোথায় নিক্ষেপ করেছে ওয়ারা যুহুরিহিম তাদের পিঠের পিছনে অর্থাৎ লম ইয়া মালু লম তারা
তারা তৌরাতকে তাদের পিঠের পিছনে নিক্ষেপ করেছে। তার মানে কি? আয় অর্থাৎ লম ইয়া মালু, ওই লম ইয়া মালু, তারা ঈমান, তারা আমল করে নাই বিমা ওয়াহার সাথে, ফিহা, কোথায় আছে রে, কোথায় কোথায়? তৌরাতের মধ্যে রি, যা তৌরাতের মধ্যে আছে। তো তৌরাতের মধ্যে কি আছে রে? মিনাল ঈমানে বি রসুল, তৌরাতের মধ্যে আমাদের রসুলের উপর ঈমান আনার বিষয়টি কি নাই? তো এটা তৌরাত নিক্ষেপ করেছে মানে এটা করে নাই তিনি, এটা করে নাই। তো ওয়া খেয়াল করো, আয় অর্থাৎ লমিয়া আমালু, তারা আমল করে নাই বিমা ওহার সাথে, ফিহা, যা কোথায় আছে? তৌরাতের মধ্যে আছে, মিনাল ঈমানে বির রসুল। তারপরে আর কি ওয়াগাইরিহি, ওই ওয়া লমিয়া আমালু, তারা আমল করে নাই বিমা ওহার সাথে, ফিহা, যা তৌরাতের মধ্যে আছে, মিনাল ঈমান লা ইয়ালামুন, যেন তারা কিছুই জানে না। ওয়া যেন তারা কিছুই, তারা এমন ভাবে ঈমান আনে নাই নবীর প্রতি, তৌরাতে যে এইসব কিছু আছে যেন মনে হচ্ছে যে তারা কিছুই জানে না। ঠিক আছে না? ওয়া কান্নাহুম, যেন তারা লা ইয়ালামুন, ওই তারা জানে না মা ওহা ফিহা, যা তৌরাতের মধ্যে আছে, মিন হতে, যে আন্নাহু নবিয়ুন হক্কুন, আমাদের নবী এটা কি, এটা তৌরাতে নাই, যেন সেটা তারা জানে না। আউ অথবা ইন্নাহা, আউ অথবা ইন্নাহা, নিশ্চয় তৌরাত এটা কিতাবুল্লাহে, কিতাবুল্লাহে, এটা যে একটা কি আল্লাহরও কিতাব, যেটা ওইটা তারা কিছুই জানে না। ওয়া এখানে এই নবীদের নবী বরহক তৌরাতে আছে, যেন তারা জানে না। আবার তৌরাতে যাতে কি, ওয়া খেয়াল করো, কিতাবুল্লাহ, যেন তারা সেটা জানে না। তো কান্নাহুম, যেন তারা লা ইয়ালামুন, জানে না, মা উহা ফিহা, যা কিতাব তৌরাতের মধ্যে আছে। কি আছে রে? মিন, অর্থাৎ আন্নাহু, নিশ্চয় ইনি, ওই নিশ্চয় আমাদের নবীরই এটা নবীউন হকুন, নবীউন, এটা নবী বরহক। আও অথবা ইন্নাহা, নিশ্চয় তৌরাত এটা কিতাবুল্লাহ, যেন এটা জানে না, ইটিতে নবী বরহক, যেন তারা জানে না। অথবা তৌরাত দে কিতাবুল্লাহ, যেন তারা জানে না। কথাটা বোঝা গেছে? তারপর আসো, ওয়াত্তাবাউ, পৃষ্ঠা শেষ করে ফেলি। ওয়াত্তাবাউ, তারা কি করেছে? অনুসরণ করেছে। ওয়াত্তাবাউ, তারা কি করেছে? এটা হলো আতফুন। ওয়াত্তাবাউ, এটা কি? ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে, এটা হলো আতফুন আলা নবাদা। ওই আছে না নবাদা, আছে না নবাদা? ওয়া নাবাদা ফারিকুন, ওয়া নাবাদা ফারিকুন, তাদের একটি দলে কি করেছে? নিক্ষেপ করেছে। কাকে? ওই কিতাবুল্লাহকে নিক্ষেপ করেছে দেরি। ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে, এটা হলো আতফুন আলা নবদিন। কিসের উপর? আলা নবাদা, এটা নবাদার উপর আতফ। ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে, মা উহাকে, তাতলু, ওয়া তাতলু, যেটা তেলাওয়াত করে, যেটা তেলাওয়াত, তাতলু মানে আই তালাত, যেটা তেলাওয়াত করেছে, আর শায়াতিনু, শয়তানে, আলা আহাদে মুলকে সুলাইমান, আলা মুলকে সুলাইমান, আই আলা আহাদে মুলকে, ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে, আই আতফুন আলা নবাদা, মা উহাকে, তাতলু আই তালাত, এখানে মোজারাবা মানা মাঝি দেখাইছে দেরি, আই মা তাতলু আই তালাত, যেটা তেলাওয়াত করেছে, আর শায়াতিনু, শয়তানে, আলা আহাদে, জমানায়, তার জমানায়, মুলকে সুলাইমান, সুলাইমান ইসলামের রাজত্বের জমানায় শয়তানে যা তেলাওয়াত করেছে, তারা সেইগুলোকে কি করে? কথা বুঝো নাই না? বুঝতে বলো না, আবার খেয়াল করো। ওয়া কই, আচ্ছা, ওয়াত্তাবাউ, তারা অনুসরণ করেছে, এটা হলো আতফুন। ওয়াত্তাবাউ, এটা কি? কিসের উপর আতফ? আলা নবাদা। আচ্ছা, তারা অনুসরণ করেছে, মা কাকে? মা উহাকে, তাতলু, যা তেলাওয়াত করে, আই তালাত, আসলে কি ছিল? তালায়াত, আসলে কি ছিল? যা তেলাওয়াত করেছে, আশায়াতিনু, কে? শয়তানে, আলা আহাদে মুলকে সুলাইমান ইসলামের রাজত্বের সময়কালে, মিনাস সাহারে, মিনাস কি হতে? জাদু হতে। ওয়া কানাত, ওয়া খেয়াল করো, ওয়া কানাত দাফানাত, এই শয়তানে দফন করেছিল, এই শয়তানে দফন করেছিল, ওই হু মানি মারি, মা তাতুলু, ওই তারা যেগুলো তেলাওয়াত করে,
এই কথা বোঝা গেছে? এইগুলো তারা কি করেছিল? শয়তানের দফন করেছিল। কোথায় দফন করেছিল? তাহাতা কুরসিহি, সুলাইমান ইসলামের কুরসির নিচে। লম্মা নুজিয়া, এই লম্মা নুজিয়া যখন কেড়ে নেওয়া হয়েছিল, মূল কুহু তার রাজত্বী, ওয়া যখন কেড়ে নেওয়া হয়েছিল তার, ওয়া খেয়াল করো, আউ অথবা কানাত তাস তারিকুয়া, কানাত মাদ্দা হলো সরকুন, ইস্তারাকা ইয়াস্তারিকু এটা মাদ্দা হলো সিন র কাফ। কানাত তাস তারিকু, কানাত, ওয়া খেয়াল করো, কানাত তাস তারিকু এই শয়তানরা কান লাগিয়ে লাগতো। আর সামা শোনার জন্য, তারা শোনার জন্য কান কোথায়? আসমানেরই। তারা আসমানে শোনার জন্য কান লাগিয়ে রাখতো। ওই তারা শয়তানে আসমানে লৌহে মাহফুজের দিকে কাছাকাছি গিয়ে কানটা লাগাই রাখতো। যখন ফেরেশতারা দা বলা বলি করতো, এগুলো মনোযোগ দিয়ে শুনতো। শুনে এসে ওয়াতাজুম্মু ইলাইহে, ওয়াতাজুম্মু ওই যে তারা কতগুলো জাদু এইগুলোর সাথে তারা কি করে ফেলতো? ওই আসমানের খবরগুলো মিলাই ফেলতো। ওয়াতাজুম্মু ইলাইহে ওই আসওয়া, ওই যে গা থেকে শুনেছে ফেরেশতাদের কথাগুলো বড় হক ছিল, এইগুলোর সাথে তারা মিলাইতো। আকা দিবু কতগুলো মিথ্যা, তারা কতগুলো মিথ্যা কি করে ফেলছিল? মিলাইতো। তারপরে ওতুল কি হে তারা সেইগুলো দিত ইলাল কাহানা, কাকে? কাহানাকে। আচ্ছা, তারপরে কি? ওয়া ফায়াদুরু নাহু ওই কাহানায় সেইগুলোকে নিকটবর্তী করত, মানে সেগুলো এই হেফাজত করত। তারপরে ওয়াফাসা এবং সেগুলোকে বিস্তার করে দিয়েছে। অফাসা দালিকা সেগুলো বিস্তার হয়ে গেছে, সেগুলো কি হয়ে গেছে? আচ্ছা, তারপরে খেয়াল করো, ওয়াসা, এই ওয়াসা আচ্ছা, ওয়াফাসা দালিকা ওয়াসা আন্নাল জিন্না, ওয়াসা এটা বিস্তার হয়ে গেছে রে। আন্নাল জিন্না নিশ্চয় জিনেরা তালামুল গাইবা। ওয়া খেয়াল করো, শয়তানে কি করতো? ওই আসমানের মধ্যে লৌহে মাহফুজের কাছাকাছি গিয়ে ফেরেশতাদের কথা শোনার জন্য কান লাগিয়ে দিত। তার কান থেকে কিছু শুনতো, শুনে আবার আর কতগুলো মিথ্যা বানাও, ওই যে জাদুর কাগজগুলো, জাদু টোনা কি এগুলো বলতে দেরি, এই জাদু টোনাগুলো ওইগুলোর সাথে মিশ্রিত করতো। মিশ্রিত করে কাহেনাদেরকে দিত। কাহেনা যারা গণক ছিল। এখন ওই সময়কালে মানুষের মধ্যে একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে রে, যে জিনেরা কি জানে? গায়েব জানে। জিনেরা কি জানে? ও শয়তান, এগুলো মানুষের দিন আছে, তারপর শয়তান, মানুষের শয়তান আছে, জিনের শয়তান আছে না, শয়তান গায়েব জানে। এখন এটা যখন গায়েব জানবে নবীরা, গায়েব জানবে আল্লাহওয়ালারা, সে শয়তানে আবার গায়েব জানবে কেমনে? এখন কি করলো সুলাইমান ইসলাম, যখন এটা বিস্তার হয়ে গেছে, সবার কাছে বিস্তার হয়ে গেছে, তো সুলাইমান ইসলাম যখন এই খবর পেলেন, এগুলো সব জোগাড় করলো। জোগাড় করে উনি নিজের কুরসির নিচে এগুলোকে দফন করে ফেলছে। এখন উনি যখন ইন্তেকাল করেছেন, তো শয়তান গিয়ে তাদের মনের মধ্যে এটা জাগরণ করে দিল যে ওই জাদুর কাগজগুলো কতগুলো কাগজ সুলাইমান ইসলামের কুরসির নিচে আছে। তখন তারা এগুলো খনন করে বের করলো। তখন সবাই তারা ধারণা করে নিছে রে সুলাইমান ইসলাম তাদের উপর রাজত্ব করছে রে এইগুলোর বিনিময়ে। এগুলো কি বিনিময়ে? এখন কি জাদুর কি ছিল? শয়তানের কাগজপত্র ছিল। মানুষ সেগুলোর দিকে কি হয়ে গেছে? আসক্তি হয়ে গেছে। কারণ তাদের কাছে প্রবল ধারণা হয়ে গেছে রে সুলাইমান ইসলাম রাজত্ব করেছে রে কি নিয়ে? এগুলো নিয়ে। এখন মানুষ সেই দিকে ঝুঁকে পড়েছে। এই কথা বলতেছে রে। আল্লাহ সেটার জবাব দিতে গিয়ে এই অট্টাবাহু নাযিল করলেন। আচ্ছা, এটা কি আজকে তোমাদের দেরি হয়ে যাবে না কোনো? দেখো না, দেরি হলে দরকারে পরে বলবো। মানে আমাদের এত বেশি এমনি তো কোরআন শরীফের পৃষ্ঠায় 1 পৃষ্ঠা হয়ে গেছে, আবার তোমাদের অসুবিধা হবে। তোমাদের অসুবিধা হলে দরকার নেই, অট্টাবাহু থেকে আগামীকাল বলি। একটু সংক্ষেপে তোমরা করো। আজকে কেউ পড়বে নি? কসিদাই পড়ছে বেশি না, 2-3 মিসরা পড়ো। আমার ওদের ডিস্টার্ব হবে, 2-3 মিসরা পড়ো। কে পড়বে পড়ো না, কে পড়বে? রসুলে পাকের ইয়া হিসেবে, বেলাদত হিসেবে। আসো এদিকে আসো। তাড়াতাড়ি পড়াগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে? এখন তোমরা ভালো করে হল করে ফেলবে। তাতে দাও তোমরা মহব্বত নিয়ে পড়বে। এটা রসুলে পাকের রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুখস্থ আছে? আচ্ছা, মুখস্থ দেখে বলো না। 3-4 লাইন করবে। মৌলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না?
सहर का बात था, मासूम कलियां मुस्कुराती थी, हवाएं खैर मकदम के तराने गुनगुनाती थी। अभी जिब्रील उचरे भी न थे काबे के मिंबर से, कि इतने में सदा आई अब्दुल्लाह के घर से। मुबारक हो शहे हर दो, जरा तशरीफ ले आए, मुबारक हो मोहम्मद मुस्तफ़ा तशरीफ ले आए। मौला या सल्ले व सल्लिम दाइमन अबदन अला हबीब।